আসসালামু আলাইকুম প্রি ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, আমিন। আসলে বন্ধুরা, আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। এখন কেউ যদি প্রশ্ন করে বসেন যে ভাই, মাসুস ডিফেন্স ব্লগে আপনাদের স্পেন্ডিং স্ট্র্যাটেজিটা কী? ভাই, এটা আগেও বলেছিলাম, স্পেন্ডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে কিনবো 45% অস্ত্র, চীন থেকে কিনবো 35%, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া থেকে কিনবো বাকি 20%। এখন আপনারা বলতেই পারেন, কেন ভাই জাপান কই গেল, জাপানের বাদ দিয়ে রাখলেন কেন? আপনি না বললেন জাপানের সাথে চুক্তি হয়েছে? আসলে জাপানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির ধরনটা এখনও জানি না। সত্যি কথা, বাংলাদেশ আসলে জাপানের কাছে কী চাইছে? জাপান সারা জীবনেই নিজে রিক্লুসিভ ছিল, জাপান একাকীই চলতে পছন্দ করত, এবং জাপান সবসময় নিজেদেরকে বলতো যে সেলফ ডিফেন্স ফোর্স, সেলফ মেরিটাইম ফোর্স, এই ধরনের কথা। হঠাৎ করে জাপান বাঘ হয়ে গেল যখন নাকি দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠতেছে। আমরা নিজেরাও ঠিক জানি না আসলে জাপানের কাছ থেকে আমরা কি আশা করে চুক্তি করেছি। তবে নাভাল মিসাইল এবং নাভাল বোট পেলে সবচেয়ে ভালো হয়। প্যাসিফিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে জাপান নেভি সবচেয়ে শক্তিশালী। তো ভাই, দরকার হলে জাপান আর চীনের সাথে একটু ভাগাভাগি করে নিলাম, বাকি 35%, আর 20% রাশিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকার জন্যই রাখলাম। আশা রাখি কেউ মনক্ষুণ্ণ হবেন না। আমরা সব দেশ থেকে অস্ত্র কিনতে চাই, সবার সাথেই বন্ধুত্ব বজায় রাখতে চাই। বিনয়ের সাথে বলছি, ভারত এবং পাকিস্তান থেকেও আমরা অস্ত্র কিনেছি। আচ্ছা, এখন আপনাদের মনে এইটাও প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের ডিফেন্স বাজেট নিয়ে কোনো কথা বলি না কেন? ভাইরে ভাই, বারংবার বলেছি, বাংলাদেশের ডিফেন্স বাজেট $470 বিলিয়ন একটা দেশের জন্য অত্যন্ত অপ্রতুল। আমাদের মিনিমাম থাকা উচিত ছিল $9 বিলিয়ন, ম্যাক্সিমাম থাকা উচিত ছিল $14 বিলিয়ন। তবু আমরা এই ওয়েবসাইটে এবং ফেসবুকে সব জায়গায় চিল্লাচিল্লি করে যাচ্ছি $8 বিলিয়ন জন্য মিনিমাম। মাননীয় উপদেষ্টা যদি এই দিকে একটু দৃষ্টি দিতেন বড় ভালো হইতো। বাংলাদেশের জন্য $8 বিলিয়ন ডিফেন্স বাজেট আসলেই অত্যন্ত জরুরি। নাইলে আমাদের টিথ আর টেইলের মধ্যে নিজেরাই কামড়াকামড়ি শুরু করে দিবে আর কি। কোথায় কি দিব, কোথায় কোন বরাদ্দ রাখবো, বুঝতেই বড় কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মনে এটাও তো প্রশ্ন আসতে পারে, রিজিওনাল অ্যালাইজদের সাথে বাংলাদেশ ট্রেনিং করে না, কিন্তু আমেরিকা বা ব্রিটেনের সাথে বা চীনের সাথে কোনো ট্রেনিংয়ের সময় এত চিল্লাচিল্লি করে কেন? ভাই, ওরা বড় দেশ, তাই চিল্লাচিল্লি করে। আমরা ভারত, পাকিস্তান সহ অন্যান্য অনেক ছোট দেশের সাথেও এরকম ট্রেনিং করি, জয়েন্ট এক্সারসাইজ করি। বিপসট যেটা রয়ে গেছে ইউএন মিশনে, ওখানে যাওয়ার জন্য অনেক ছোট দেশের সেনাবাহিনীও তাদের সদস্যদেরকে আমাদের কাছে পাঠায়। আবার আসছি, সালাম।